আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রেম করে পরক্রিয়া করে কিংবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে গেলে তাকে কি ঠকানোর পাপ হবে? অথবা সে আমাকে ছেড়ে গেলে আমি যদি কাঁদি তার কি আমার অভিশাপ লাগবে? এইরকম বেশ কিছু প্রশ্ন যেগুলো হয়তো অনেক সময় সরাসরি করা যায় না, বা করতে গেলেও অনেকেই বুঝতে পারে না কিভাবে প্রশ্নটা করা উচিত, বা অতটা গুরুত্ব দেয় না সেই ব্যাপারগুলোকে। তাই এই টপিকগুলো সেভাবে আমাদের সামনে আসে না। তো আজকে আমি সেই সমস্ত প্রশ্নের সকল জবাব দেব ইনশাআল্লাহ, আর এমনভাবে বোঝাবো তুমি বুঝতে বাধ্য। সুতরাং না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। কথাগুলো ভালো লাগলে লাইক দিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। অ্যান্ড এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমার ভিডিও ইউটিউব ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে ইউটিউবে সার্চ করো অ্যান্ড মাস্ট ডু সাবস্ক্রাইব। কাম টু দ্য ভিডিও টপিক। প্রথম প্রশ্ন, প্রেম করে ছেড়ে গেলে, পরক্রিয়া কিংবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে গেলে তাকে কি ঠকানোর পাপ হবে? কারণ কথায় আছে, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। এই প্রশ্নটার জবাব আমি একটা উদাহরণ দিয়ে দিতে চাই। আচ্ছা, ধরো তুমি একটা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ। তোমার পাশে তোমার অপোজিট জেন্ডারের একজন পরীক্ষার্থী বসেছে। হল পরিদর্শনে ম্যাজিস্ট্রেট এসেছে। যেই সাইড ডগ করছে, ঘাড় ঘোরাচ্ছে কিংবা কাউকে দেখাচ্ছে বা দেখার চেষ্টা করছে, তারই খাতা কেড়ে নিচ্ছে। আবার তোমার পিছনে দুজনকে 1 বছরের জন্য এক্সপেল করিয়ে দিয়েছে। এখন এমত অবস্থায় তোমার পাশের জন্য পারছে না, তোমার খাতা দেখতে চাইছে, তুমি কি তাকে দেখাবা? এখন তুমি মনে করতে পারো কাউকে হেল্প করা তো সওয়াবের কাজ, বিপদে কাউকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। বাট নো মাই ডিয়ার, পাশের জনকে দেখানো, বলে দেওয়া, নকল সাপ্লাই দেওয়ার মতোই আইন লঙ্ঘনকারী কাজ। এটা যদি ভালো কাজই হতো তাহলে কর্তৃপক্ষ কখনোই খাতা কেড়ে নিত না, বরং তারা উল্টো আরো দেখাদেখির সুযোগ করে দিত। পরীক্ষা হয় নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য, অন্যের হেল্প নিয়ে পাশ করার জন্য নয়। যেমন আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন নিজের আমল ইবাদতের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য। কোনো পীরের মুরিদ হয়ে পাশ করার চেষ্টা করলেই এক্সফেল। যাই হোক, তো তুমি নিজে এক্সফেল হওয়ার ভয়ে তাকে খাতা দেখালা না, এই দুঃখে কষ্টে সে তোমাকে অভিশাপ দিল, তোমার নামে থানায় মামলা দায়ের করলো। এটা কি গ্রহণযোগ্য হবে? বা তুমি কি এটা মেনে নিবা? না, কখনোই না, কারণ এটা কোনো যৌক্তিক অভিশাপ নয়। আবার ধরো কেউ একজন তোমাকে হঠাৎ এসে বলল যে তোমাকে আমার ভালো লাগে, চলো সেক্স করি, করবা? রাজি হবা না, তাই তো? এখন সে যদি তোমাকে অভিশাপ দেয়, পাগল বলবা না তাকে? তো আমরা এটা থেকে কি বুঝলাম? যদি কেউ অন্যায় অপরাধ থেকে বিরত থাকার কারণে অভিশাপ দেয় তাহলে সেটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য, সেটা কাজে লাগবে না। তেমনি প্রেম এমনিতেই হারাম, আর এই হারাম থেকে বেরোনোর জন্য যদি কেউ কাউকে ছেড়ে যায় তাহলে সেটা ঠকানো হবে না, আর অভিশাপও লাগবে না। এখন এইখানে আরো একটা প্রশ্ন থেকে যায়, সে যদি আমাকে ছেড়ে আর একটা প্রেম করে, সে হারাম থেকে বের না হয়ে যদি আরেকটা হারামে জড়ায়, ও তো আমাকে কাঁদিয়েছে। আর আল্লাহ তো কোরআনে বলেছেন কেউ কাউকে বিনা কারণে কষ্ট দেওয়া হারাম। তো তাদের জ্ঞাতার্থে জানার জন্য বলছি, মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আযহাবের 58 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদি তামালু বুতানাউ ওয়া ইসমাম মুবিনা। অর্থাৎ যারা অপরাধ না করা সত্ত্বেও মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা স্পষ্ট মিথ্যা অপবাদ ও পাপের বোঝা বহন করবে। মুমিন নারী পুরুষরা কখনো প্রেম করতে পারে? নিজেকে প্রশ্ন করো তো, তোমরা কি মুমিন বান্দা? তাহলে তো আল্লাহ এটা তোমাদের জন্য বলেনি। চিটারের সাথে যদি কেউ বাটপারি করে তাহলে কি তার সেটা অন্যায় হয়? দুটোই তো এক। মনে করো তুমি চোর বাজার গিয়েছো মোবাইল কিনতে, ঢাকার গুলিস্তান কিংবা ইন্ডিয়ার চাঁদনি চক গিয়েছো, তুমি টাকা দিয়ে একটা মোবাইল কিনে এনেছো, সে বাসায় গিয়ে দেখলো তুমি তাকে জাল টাকা দিয়েছো, আর তুমি বাসায় এসে দেখলে মোবাইল একবার টুক করে বন্ধ হলো, তার কোনোভাবেই অন হচ্ছে না। তুমি কি এখন পুলিশের কাছে যাবে, নাকি সেই বা পুলিশের কাছে যাবে? দুজনই অন্যায়কারীর বিচার চাওয়া যায় না। বিচার হয় তখন যখন নিরপরাধের সাথে অন্যায় করা হয়। আসলে সমস্যাটা হলো আমরা প্রেমকে হালাল করে নিয়েছি। তাই ভাবি ও ছেড়ে গিয়েছে, ও অন্যায় করেছে, ও বেঈমানি করেছে, ও আমাকে ঠকিয়েছে, আল্লাহ এর বিচার করবে। কেন করবে? আল্লাহ বলেছে প্রেম করতে। আল্লাহ যখন বারণ করেছিল তুমি কি তখন বারণ শুনেছিলে, নাকি উল্টো ডায়লগ দিয়েছিলে প্রেম তো স্বর্গ থেকে আসে? আবার একদল বলে আল্লাহ কেন পাঠিয়েছে তাকে আমার জীবনে? মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি জানো তো?
বিবেক আর বুদ্ধি। আল্লাহ কাউকে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তোমাকে প্রেম করার স্বাধীনতা দিয়েছেন, মনের মধ্যে প্রেম দিয়েছেন, সাথে আরো দুইটা জিনিস দিয়েছেন, ভালো মন্দের তফাৎ করার জ্ঞান দিয়েছেন। এখনকার ওই পরীক্ষার হলে এমসিকিউ থাকে না, এর অর্থ কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। এখন তুমি 4টা অপশনের মধ্যে যেইটা ভাল লাগলো সেটাই মেরে দিলা আর ফেল করলা। এখন তুমি যদি বলো না আমি মানি না, প্রশ্নে প্রত্যেকটা কোশ্চেনে কেন 4টা করে অপশন দেওয়া হলো, এটা কিছু হলো? স্যার ম্যাম তোমাকে পড়িয়েছে না কোনটা সঠিক? হয় তুমি পড়োনি, আর না হয় সঠিক কোনটা জানার পরেও তুমি ভুল অ্যান্সার দিয়েছো। আর সঠিক অ্যান্সারটা চাইতে ভুল অপশনগুলো সবসময় বেশি অ্যাকুরেট বলে মনে হয়, একদম আমাদের লাইফ পার্টনারের মতো। সঠিক মানুষটাকে আমরা কোনোদিন দামই দেই না, আর ভুল যারা তাদের দেখে ভাবি আরে এই তো সেই আমার সঠিক মানুষ। পরিণতি ফেল ইন লাইফ। অর্থাৎ আল্লাহ কাউকে কখনোই কারো জীবনে প্রেম করার জন্য পাঠান না। আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে কার সাথে কার বিয়ে হবে সেটা লিখে রেখেছেন। আবার মায়ের পেটে যখন 340 120 দিন, তখন দ্বিতীয়বার চূড়ান্ত লেখা হয় তোমার ভাগ্য। তুমি তো ভাগ্যই বিশ্বাস করো না। মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে। তাদের অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল। তুমি কি তাহলে? তুমি বিবেচনা করো। ভাগ্যকে অস্বীকার করে প্রেম করো, আবার ব্রেকআপ হলে আল্লাহকে দোষারোপ করো, তিনি কেন পাঠালেন? আবার অনেকেই বলে আমি প্রেম করতে চাইনি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, পর্দা করি, ও আমাকে ফোর্স করেছে। বাবা মা তো ফোর্স করছে অন্য কোথাও বিয়ে করার জন্য, কেন করছো না? এসব অখাদ্য যুক্তি কাকে দেখাও? সর্বশেষ আরেকটা প্রশ্ন রয়ে গেছে, যদিও এই পুরো ভিডিওটা যদি তুমি দেখে এবং বুঝে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারবা। তবুও বলি, অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি তাকে অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের চাইতেও বেশি, সেই বেইমানি করে চলে গেছে। আমি চাই না সে কখনো খারাপ থাকুক, অভিশাপও করতে চায় না, কিন্তু জায়নামাজে বসলে চোখের পানি ধরে রাখতে পারি না। এতে কি তার অভিশাপ লাগবে? অ্যান্সার হলো না। হারাম সম্পর্কে থাকাকালীন কোনো দোয়া কবুল হয় না, কোনো ইবাদতও কবুল হয় না। নামাজ, সালাত, রোজা, সাওম, দান, সদকা যা করেছো এতদিন পর্যন্ত তার কোনোটাই কবুল হয়নি, সব বরবাদ, বাতিল, কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে। হারাম খেয়ে, হারাম পরে, হারাম করে, হারামে থেকে কোনো ইবাদত কবুল হয় না। তেমনি কোনো অভিশাপ দিলেও এই ব্যাপারে লাগবে না, চোখের পানি ঝরলেও লাগবে না। আর চোখের পানি ঝরবে জায়নামাজে আল্লাহর জন্য, হারাম করে ফেলেছো বলে অপরাধ বোধের জন্য। এগুলা কোনো কারণ হলো? ইবাদত কার করছো, আল্লাহর নাকি মানুষের? তুমি জজ সাহেবের কাছে আবেদন করছো মার্ডার করার অনুমতির জন্য? আর হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে হারাম সম্পর্কে থেকে তো আমার সবকিছুই বরবাদ হয়ে গেছে, এখন আর কি করা? যারা হারাম রিলেশনে থেকেও ইবাদত করেছে, সালাত, রোজা এগুলো ফরজ, এগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া বা বাদ দেওয়ার যে বিরাট গুনাহ, সেটা থেকে তুমি বেঁচে গেছো ইনশাআল্লাহ। আর এখন থেকে যা করেছো করেছো, যে ছেড়ে গেছে যাক, আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, কান্নাকাটি করো, ভুলের জন্য অনুতপ্ত হও, প্রয়োজনে আর একটু বেশি কাঁদো, তবু আল্লাহর উপরে নিরাশ হও না। আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহ নেকিতে বদলে দিবেন ইনশাআল্লাহ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর চাইতে সুন্দর এবং সুস্পষ্ট জবাব হতেই পারে না। যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা যোগাযোগ করতে পারো আমার ব্যক্তিগত ফেসবুক পেজে, অথবা আমার যে কোনো সোশ্যাল মিডিয়ায়। সেগুলোর লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দিনটা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আমি তোমাদের সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার যার জীবন আলাদা, তার সমস্যাও আলাদা, আর তার সমাধানও আলাদা। একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।